আজ আমি এমন একটা জলখাবার করে দেখাবো যেটার জন্য আলাদা করে রুটি সবজির প্রয়োজন পড়বে না। একটাতেই দুটোর স্বাদ চলে আসবে। স্বাস্থ্যকর আর সুস্বাদু হওয়ার সঙ্গে সঙ্গে সময়টাও কিন্তু অনেকটাই বাঁচবে। সবার প্রথমে আমি এখানে ছোট বাটির 1 বাটি ও আর একটু আটা নিয়েছি। আটার বদলে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন। সঙ্গে দিয়েছি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছি একটু ধনেপাতা কুচি। শুকনো অবস্থাতেই সব উপকরণগুলো আটার সাথে আগে ভালো করে মিশিয়ে নেব। এরপর প্রয়োজন মতন অল্প অল্প করে জল দিয়ে আটাটা ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে দুজনের জলখাবারের হিসেবে আটা নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতন বা পরিজনের সংখ্যা অনুযায়ী আটার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। আটাটা খুব ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করতে হবে। খুব একটা বেশি ঢিলা বা খুব একটা বেশি টাইট হবে না। মাখা হয়ে গেলে 5 মিনিটের মতন রেস্টে রেখে দেবো আর অন্য প্রিপারেশনটা করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তেলটা গরম হলে তাতে 1 চামচ মতন গোটা জিরে ফোড়ন দেবো। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর যখন একটু গন্ধ বেরোবে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। বাচ্চা ছোট হলে লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন বা আপনাদের সুবিধা মতন লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। পেঁয়াজ আর লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটা কিন্তু খুব লালচে করে ভাজবো না, একটু সফট হবে সেরকমই একটু ভেজে নেবো। আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না ক্যাপসিকামটা একটু সফট হয়ে যাচ্ছে। 1 থেকে 1.5 মিনিট মতন একটু নাড়াচাড়া করলে কিন্তু ক্যাপসিকামটা সফট হয়ে যাবে। এর থেকে বেশি কিন্তু কুক করবেন না, তাহলে ক্যাপসিকামটা গলে যাবে, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। আর ক্যাপসিকামটা সফট হয়ে গেলে এখানে একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে দিয়ে দেবো। গাজর যেহেতু এখানে গ্রেট করা, তাই খুব একটা বেশি কুক করতে লাগবে না। 30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেবো। আর গাজরের কাঁচা ভাবটা চলে গেলে এখানে সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতাটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, তাহলে ধনেপাতার ফ্লেভারটা পাওয়া যাবে। ধনেপাতাটা সবার সাথে ভালো করে মিশিয়ে নেবো। আর এটা কিন্তু রেডি হয়ে গেছে। অপর দিকে আটাটা দেখে নেবো। আটার ডোটা আরেকবার একটু ভালো করে মেখে নেবো। আর এরপর এখান থেকে আমি লেচি কেটে নেবো। আমি যে পরিমাণ আটা মেখেছি এখানে আমার 4টে লেচি হয়েছে। ঠিক যেরকম লেচি করি তার থেকে লেচিগুলো একটু বড় সাইজের হবে, ঠিক এরকমই হবে। এবার লেচিটা গোল করে নেবো আর এটা এবার বেলে নেব। আমি এখানে ময়দা দিয়ে কিন্তু বেলবো, যদিও আমি ডোটা আটা দিয়ে তৈরি করেছি, কিন্তু বেলার সময় ময়দাটা ইউজ করছি। এতে কি হয়, রুটি বা পরোটা যাই হোক না কেন খুব সফট হয়। তবে আপনারা যদি না চান তাহলে কিন্তু আটা দিয়েও বেলতে পারেন। রুটির আকার একটু বেলে নেব আর একটু বড় সাইজেরই রুটি হবে। আর দেখতেই পাচ্ছেন ঠিক এরকম সাইজের রুটিটা হবে। এর ওপরে যে মিক্সড সবজিটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো। আমি এখানে 2 চামচ মতন সবজি দিয়েছি। আর সবজিটা ঠিক এরকম পিরামিড আকারে সাজিয়ে নিতে হবে। ঠিক আমি যেরকম দেখাচ্ছি সেইভাবে একটু হাতের সাহায্যে আঙুলের সাহায্যে এরকম একটু পিরামিড আকারে দিতে হবে। এরপর এটা যেরকমভাবে ফোল্ড করব একটু দেখে নেবেন। প্রথমে এক সাইড থেকে তারপর অপর সাইড থেকে ফোল্ড করে নেব ভালো করে। এরপর নিচের দিক থেকে এরকম করে ফোল্ড করে দেবো। এটা হয়ে গেছে আর এটা দেখতেও অনেকটা পিরামিড আকারের মতনই হয়েছে, দেখতেই পাচ্ছেন ঠিক এরকমই হয়েছে। আরেকটা আমি এরকম বেলে পুর ভরে আর ফোল্ডিংটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুটিটা বেলে নিতে হবে ময়দা দিয়ে, একটু বড় সাইজে করে বেলে নিয়ে তাতে পুরটা দিয়ে দিতে হবে। আর পুরটা কিন্তু পিরামিড আকারে এরকম সাজিয়ে নিতে হবে। তারপর এক সাইড ফোল্ড করে অপর একদিক ফোল্ড করে দিতে হবে এবং তারপর সবশেষে নিচটা ফোল্ড করে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার আর একটা রেডি হয়ে গেল। এরপর একটা আমি চাটু বা তাওয়া বসিয়ে নেবো। তাওয়াটা গরম হলে যে দিকটা ফোল্ড করা হয়েছে সেই দিকটা তাওয়াতে বা চাটুতে দিতে হবে। প্রথমে শুকনো অবস্থাতেই সেঁকে নেবো। একদিক সেঁকা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেবো আর অপর দিকটাও সেঁকা হয়ে গেলে আবারও উল্টে দেবো। এরপর 1 চামচ রিফাইন অয়েলে এরকম পরোটা চারধারে ছড়িয়ে দেবো। খুন্তির সাহায্যে ধারগুলো একটু এরকম ভালো করে সেঁকে নিতে হবে এবং তারপরে আবারও একবার উল্টে দিতে হবে। আরও 1 চামচ রিফাইন অয়েল এরকম চারধারে দিয়ে দেবো। এইভাবে আগে শুকনো অবস্থায় সেঁকে নিয়ে পরে তেলটা দিলে তেলটা কিন্তু অনেকটাই কম লাগে। মিডিয়াম ফ্লেমে খুন্তি দিয়ে কিন্তু ধারগুলো একটু ভালো করে সেঁকে নিতে হবে আর তারপরে উল্টে পাল্টে এটা ভালো করে ভেজে নিতে হবে।
আর দুদিক ভালো করে ভাজা হয়ে গেলেই পরোটাটা কিন্তু আমাদের রেডি। আর যেহেতু এই পরোটার মধ্যেই কিন্তু সবজি আছে, তাই আলাদা করে কিন্তু কোনো সবজির প্রয়োজন হবে না। আর এটা কিন্তু হেলদির সাথে সাথে টেস্টিও খুব, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।